ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সকল গুরুজনদের শ্রী চরণ যুগলে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ভগবান শিবের জন্মের সাথে সম্পর্কিত এই বড় রহস্যটি জানুন। কিভাবে ভোলানাথের জন্ম হয়েছিল। কথিত আছে যে ভগবান শিব স্বয়ম্ভু, যার মানে তিনি মানবদেহ থেকে জন্মগ্রহণ করেননি। যখন কিছুই ছিল না তখন ভগবান শিব ছিলেন এবং সব কিছু ধ্বংস হয়ে গেলেও তিনি থাকবেন। সোমবারের দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। এমন অবস্থায় বলা হয় যে সোমবার যদি সত্যিকারের চিত্তে শিবের আরাধনা করা হয় তাহলে সমস্ত বেদনার মুক্তি হয় এবং সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। শিব সর্বদা তার ভক্তদের আশীর্বাদ করেন। এমনটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে খুশি করতে সোমবার সকালে স্নান করে তাকে পূজা করা উচিত। বিশ্বাস করা হয় যে এই দিনে নিষ্পাপ ভগবানের আরাধনা করলে সমস্ত ইচ্ছা পূরণ হয়। ভগবান শিবকে স্বয়ম্ভু বলা হয়, যার অর্থ তিনি অজাত। তারা শুরুও নয়, শেষও নয়। ভোলানাথকে অজাত ও অবিনশ্বর বলা হয়। চলুন জেনে নিই কি কি তার জন্মের রহস্য। ত্রিদেবের মধ্যে ভগবান শঙ্করের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ভগবান ব্রহ্মা সৃষ্টিকর্তার ভূমিকা পালন করেন। ভগবান বিষ্ণু রক্ষক এবং ভগবান শিব ধ্বংসকারী। একত্রে ত্রিদেব প্রকৃতির নিয়মে ইঙ্গিত করেন যে যা হয়েছে তা ধ্বংস হওয়া নিশ্চিত। এই ত্রিত্বের উৎপত্তি নিজেই একটি রহস্য। অনেক পুরাণ বিশ্বাস করে যে ভগবান ব্রহ্মা এবং ভগবান বিষ্ণু শিব থেকে উদ্ভূত। তবে ভক্তদের মনে প্রশ্ন জাগে, কিভাবে শিবের জন্ম। বলা হয় যে ভগবান শিব হলেন স্বয়ম্ভু, যার মানে তিনি মানবদেহ থেকে জন্মগ্রহণ করেননি। যখন কিছুই ছিল না তখন ভগবান শিব ছিলেন এবং সব কিছু ধ্বংস হয়ে গেলেও তিনি থাকবেন। ভগবান শিবকে আদিদেবও বলা হয়, যার অর্থ হিন্দু পুরাণে প্রাচীনতম দেবতা। তিনি দেবতাদের মধ্যে প্রথম। তবে ভগবান শিবের জন্মের সাথে সম্পর্কিত একটি গল্প আছে। একবার ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর মধ্যে তুমুল বিতর্ক হয়। দুজনেই নিজেদের সেরা হিসেবে প্রমাণ করতে চেয়েছিলেন। তারপর একটি রহস্যময় স্তম্ভ দেখা দিল। স্তম্ভের শেষ দেখা যাচ্ছিল না। ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর কাছে একটি কণ্ঠস্বর শোনা গেল এবং তাদের একে অপরের মুখোমুখি হওয়ার জন্য চ্যালেঞ্জ করা হয়েছিল। তাদের পিলারের প্রথম ও শেষ প্রান্ত খুঁজে বের করতে বলা হয়েছিল। ভগবান ব্রহ্মা তৎক্ষণাৎ পাখির রূপ ধারণ করে স্তম্ভের উপরের অনুসন্ধান করতে রওনা হলেন। অন্যদিকে ভগবান বিষ্ণু বরাহের রূপ ধারণ করে স্তম্ভের শেষ খুঁজে বের করতে রওনা হলেন। দুজনেই অনেক চেষ্টা করেও ব্যর্থ হন।
তখন তিনি হাল ছেড়ে দিলেন। তখন তিনি ভগবান শিবকে অপেক্ষা করতে দেখলেন। তখন তিনি বুঝতে পারলেন যে একটি পরম শক্তি মহাবিশ্বকে চালাচ্ছেন, যা ভগবান শিব। স্তম্ভটি ভগবান শিবের অন্তহীন রূপের প্রতীক। এই কাহিনী ছাড়াও ভগবান শিবের জন্ম নিয়ে অনেক গল্প আছে। প্রকৃতপক্ষে ভগবান শিবের 11টি অবতারকে বিবেচনা করা হয়। এই অবতারদের মধ্যে রুদ্রাবতারের গল্প বেশ জনপ্রিয়। কুর্ম পুরাণ অনুসারে ব্রহ্মাজি যখন জগৎ সৃষ্টিতে অসুবিধা শুরু করেন, তখন তিনি কাঁদতে শুরু করেন। ভগবান ব্রহ্মার কান্না থেকে ভূতের জন্ম এবং মুখ থেকে রুদ্রের জন্ম। রুদ্রকে ভগবান শিব এবং তার ভূতের অংশ বলে মনে করা হয়। শিব পুরাণ অনুসারে একবার ভগবান শিব তার পায়ের গোড়ালিতে অমৃত ঘষছিলেন। তখন তার থেকে ভগবান বিষ্ণুর জন্ম হয়েছিল। অন্যদিকে বিষ্ণু পুরাণ অনুসারে শিব ভগবান বিষ্ণুর কপালের তীক্ষ্ণতা থেকে উদ্ভূত হয়েছিল বলে কথিত আছে। ভগবান শিব, যাকে ধ্বংসকারী বলা হয়, তিনি একবার দেবতাদের রক্ষা করার জন্য বিষ পান করেছিলেন এবং তাকে নীলকান্ত বলা হয়েছিল। ভগবান শিব যদি তার ভক্তদের প্রতি সন্তুষ্ট হন, তবে তিনি সমস্ত ইচ্ছা পূরণ করেন। ভগবান শিব লিঙ্গ আকারে পূজিত হন। ভগবান শিব লিঙ্গ আকারে পূজিত হন। জটাধারী শিব শঙ্করকে সন্তুষ্ট করতে কোনো মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয় না। প্রকৃত ভক্তি দিয়েই তাকে সন্তুষ্ট করা যায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।